ময়নামতির মাটির নিচে কি সত্যি সত্যি কোটি কোটি টাকার গুপ্তধন লুকিয়ে আছে? যুগ যুগ ধরে যে কিংবদন্তি চলে আসছে তার পেছনের আসল রহস্যটা কি? চলুন আজ এই অমীমাংসিত কৌতূহলের গভীরে যাওয়া যাক। এই একটা প্রশ্নই কিন্তু বছরের পর বছর ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। এটা শুধু গুপ্তধনের গল্প না, এর সাথে জড়িয়ে আছে ইতিহাস, অনেক কল্পনা, অনেক রহস্য। কিন্তু এই গল্পের শুরুটা ঠিক কোথায়? আসলে প্রত্যেকটা কিংবদন্তিরই তো একটা উৎস থাকে, তাই না? ময়নামতির এই রহস্যটাও শুরু হয়েছে এক হারানোর সম্পদের গল্প দিয়ে। এমন এক গল্প যা সময়ের সাথে সাথে যেন আরও বেশি জীবন্ত হয়ে উঠেছে। দেখুন, এর কোনো নকশা বা দলিল দস্তাবেজ হয়তো নেই, কিন্তু কিছু গল্পের শক্তি প্রমাণের থেকে অনেক বেশি হয়। এই গুপ্তধনের ধারণাটা মানুষের মনে এমনভাবে গেঁথে গেছে যে এটা মুখে মুখে ফিরতে ফিরতে নিজেই একটা জীবন্ত ইতিহাসে পরিণত হয়েছে। কিন্তু গল্পটা শুধু হাওয়ায় ভাসা কোনো কথা না, এর কেন্দ্রে রয়েছে একটা সত্যিকারের জায়গা, যাই কিংবদন্তিকে মাটির খুব কাছাকাছি নিয়ে আসে। আর সেই জায়গাটা হলো ময়নামতি। ময়নামতি কিন্তু কোনো সাধারণ জায়গা নয়, এটা বাংলাদেশের এক প্রাচীন প্রত্নতাত্ত্বিক এলাকা, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে কত রাজবংশের শাসন চলেছে। এখানকার মাটি খুঁড়লেই তো কত প্রাচীন মুদ্রা, মূর্তি, নানা জিনিসপত্র পাওয়া যায়। তো এমন একটা জায়গায় গুপ্তধনের গল্পটা নিছক কল্পনা বলে উড়িয়ে দেওয়াটা একটু কঠিন, তাই না? আর এখানেই গল্পটা সবচেয়ে মজার মোড় নেয়। এত বড় ঐতিহাসিক নিদর্শনের মাঝে গুপ্তধনটা নাকি লুকিয়ে আছে সবচেয়ে সাধারণ একটা জায়গায়, একটা ভুট্টা খেতে। ভাবুন তো একবার, যে মাটির ওপর দিয়ে হয়তো প্রতিদিন মানুষ হেঁটে যাচ্ছে, তার নিচেই অপেক্ষা করছে এক অবিশ্বাস্য সম্পদ। আচ্ছা, গুপ্তধন তো না হয় বোঝা গেল, কিন্তু এর পরিমাণটা ঠিক কতটা? কিংবদন্তি যা বলে তাতে এর মূল্য এতটাই বিশাল যে তা আমাদের কল্পনাকেও হার মানাতে পারে। গল্পে বলা হয় কোটি টাকার কথা, যা আজকের হিসাবে 10 মিলিয়নেরও অনেক বেশি। এটা শুধু একটা বড় অঙ্ক নয়, এটা এমন এক সম্পদ যা খুঁজে পাওয়া গেলে হয়তো একটা গোটা অঞ্চলের ভাগ্যই বদলে যেতে পারে। আর এই বিপুল ঐশ্বর্যের লোভিত রহস্যটাকে আজও বাঁচিয়ে রেখেছে। এই দুটো শব্দই যথেষ্ট। কোটি টাকার স্বর্ণমুদ্রা, এই কথাটার মধ্যেই যেন একটা জাদু আছে। যুগ যুগ ধরে এই কথাটাই গুপ্তধন সন্ধানীদের স্বপ্ন দেখিয়েছে, আর সাধারণ মানুষকে দিয়েছে এক রোমাঞ্চকর আলোচনার সুযোগ। তবে ব্যাপারটা শুধু সোনার মুদ্রা নয়, কিংবদন্তি অনুযায়ী এই সম্পদ হল প্রাচীন, মানে এর একটা ঐতিহাসিক মূল্যও আছে, যা হয়তো আর্থিক মূল্যের চেয়ে অনেক অনেক বেশি। এটা অমূল্য আর খুব সাবধানে কোথাও লুকানো। প্রত্যেকটা বৈশিষ্ট্যই যেন রহস্যটাকে আরও জটিল করে তুলছে। এত কিছুর পরেও আসল প্রশ্নগুলো কিন্তু ঠিকই থেকে যায়। এই গল্পকে ঘিরে থাকা সেই অমীমাংসিত রহস্যগুলো কি কি, যা আজও একে এতটা জীবন্ত রেখেছে বলুন তো? প্রথম প্রশ্ন, কে লুকিয়েছিল এই বিপুল সম্পদ? কোনো প্রাচীন রাজা কি শত্রুর হাত থেকে বাঁচার জন্য শেষ মুহূর্তে এটা মাটিতে পুঁতে রেখেছিলেন, নাকি কোনো বণিক তার সারা জীবনের সঞ্চয় রক্ষা করতে চেয়েছিলেন? উত্তরটা আমাদের জানা নেই, আর ঠিক এখানেই তো কল্পনার শুরু। আর যদি গুপ্তধনটা থেকেই থাকে, তাহলে শত শত বছরেও এটা খুঁজে পাওয়া গেল না কেন? জায়গাটাকে এতটাই দুর্গম, নাকি সময়ের সাথে সাথে ভূখণ্ডের পরিবর্তনে সেই ভুট্টা ক্ষেতটাই হারিয়ে গেছে? নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ যা আমরা জানিই না? প্রশ্নগুলো কেবল বাড়তেই থাকে। আর সবশেষে আসে সেই চূড়ান্ত প্রশ্নটা, যা সব কিংবদন্তির ক্ষেত্রেই সত্যি: এই গুপ্তধনের কি আদৌ কোনো অস্তিত্ব আছে, নাকি এটা শুধুই একটা চমৎকার লোককথা যা সত্যের সামান্য আভাস নিয়ে আজও টিকে আছে? শেষ পর্যন্ত ময়নামতির এই গুপ্তধনের গল্পটা আমাদের কিংবদন্তি আর বাস্তবতার মাঝের সেই ধূসর রেখাটা দেখিয়ে দেয়। হয়তো কিছু রহস্য সমাধানের জন্য নয়, বরং আমাদের কল্পনাকে বাঁচিয়ে রাখার জন্যই টিকে থাকে। কে জানে, হয়তো এই অমীমাংসিত থাকাটাই ময়নামতির সবচেয়ে বড় গুপ্তধন।